অষ্টমী তিথিতে দেবী পূজিতা হন মহাগৌরী রূপে। মহাগৌরী অজ্ঞতার অন্ধকার দূর করেন দেবী। তিনি আত্মার শুদ্ধির প্রতীক। তার উজ্জ্বল শ্বেত বর্ণ প্রকাশ করে পবিত্রতা, ক্ষমা আর দৈবীয় দীপ্তি। সহস্রার চক্রে তিনি বিরাজমান, চেতনার সর্বোচ্চ আসনে। তার পূজায় জাগে আত্মজ্ঞান, আলোকিত হয় ভক্তের প্রাণ। ভক্তরা তার করুণায় মুক্তি খোঁজে অতীতের কর্মফল থেকে। তার অনুগ্রহে পাপ মোচন হয় আর আত্মা পায় মুক্তির দীক্ষা। কথিত আছে কঠোর তপস্যায় দেবী পার্বতী রূপ নেন মহাগৌরী, যা অন্ধকার থেকে শ্বেত আলোয় উত্তরণ, অজ্ঞতা থেকে জ্ঞান প্রাপ্তির যাত্রা। তান্ত্রিক সাধনায় মহাগৌরী শান্ত অথচ শক্তিশালী শক্তির রূপ। তার ভক্তি অন্তরে পরিশুদ্ধি আর আধ্যাত্মিক জাগরণ ঘটায়। মন্ত্র, যন্ত্র আর ধ্যানের মাধ্যমে সাধকরা যুক্ত হন তার শক্তির সঙ্গে। শরীর, মন ও আত্মার সমন্বয়ে ভক্তরা খোঁজেন সত্যের স্পর্শ। তান্ত্রিক উপাসনায় মহাগৌরী মানে নেতিবাচকতা থেকে মুক্তি আর আধ্যাত্মিক পুনর্জন্মের আলিঙ্গন। কাল রাত্রি তীব্র রূপ শেষে তার শান্ত সৌন্দর্য ফেরায় করুণা ও কৃপা। নবরাত্রির সময় মহাগৌরীর শক্তি হয় সবচেয়ে সহজলভ্য। এই জন্যই এই সময় তান্ত্রিক সাধনা জাগায় অন্তর্লীন দৈব শক্তি আর জাগে অন্তরে নারীত্বের চিরন্তন দীপ্তি। আসুন অষ্টমীর এই পূর্ণতিথিতে দেবী মহাগৌরীর চরণে নিবেদন করি আমাদের হৃদয়। ওম শ্রীমাত্রে নমঃ। শ্রী গুরুভ্যে